হ্যালো বন্ধুরা, পিঙ্কি কিচেন থেকে আপনাদেরকে ওয়েলকাম জানানো হচ্ছে। আজকে আমি কচি পাঁঠার পাতলা ঝোল বানিয়ে দেখাবো। দেখুন, এখানে আমি হাফ কেজি কচি পাঁঠার মাংস নিয়েছি। মাংসকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, কাঁচা সর্ষের তেল এবং টক দই। হাত দিয়ে এখন সব উপকরণ মাংসর সাথে খুব ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আপনাদের হাতে যদি 1 ঘন্টা সময় না থাকে তাহলে কম করেও 20 মিনিটের জন্য মেখে রেখে দেবেন। তাহলে দেখবেন মাংসের ঝোলের স্বাদটা খুবই ভালো হবে। দেখুন, ঢাকা দিয়ে রেখে দিলাম। এখানে আমি বড় বড় করে আলু কেটে নিয়েছি। পেস্ট করার জন্য কিছু উপকরণ নিয়ে নিচ্ছি। 2টো পেঁয়াজ, অল্প একটু আদা বেশি দিলে ঝোলের তেতো ভাবটা আসে, রসুন, কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা মিহি করে পেস্ট করে নেব। জল দিইনি, পেঁয়াজের যে জলটা থাকে সেই জলে পেস্ট হয়ে যাবে। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি সামান্য একটু হলুদ আর নুন দিয়ে। একটু লালচে ভাব হলেই আলুগুলো ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে আলুগুলো এখন তুলে নেব। কড়াইতে যে তেল আছে সেই তেলে এখন ফোড়ন দেব গোটা জিরে, গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা, তেজপাতা। আজকে আমি একটা বড় এলাচও দিয়েছি ফোড়নে। ফোড়নটা একটু ভেজে নিয়ে পেঁয়াজ আর টমেটো ভেজে নেব। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, তাহলে মাংসের ঝোলের কালারটা খুব সুন্দর হবে। ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আবার খুব ভালোভাবে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে মেখে রাখা মাংসটাও দিয়ে দেব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। যে বাটিতে মাংসটা মেখেছিলাম 2টো গোটা রসুনও দিয়ে দিলাম। দেখুন, বাটি ধুয়ে একটু জলও দিয়েছি। আর এখন জল দেব না, পুরো কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষাবো। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেছি। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে মাংসকে কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেছে 80%। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আবার খুব ভালোভাবে মিলিয়ে নেব এবং আলুকেও মাংসের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। আলু আর মাংস খুব ভালোভাবে কষে গেছে। এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি। আবার মিলিয়ে নিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এবং গ্যাসের আঁচটাকে মিডিয়ামেই রাখব। ঢাকা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে এলাম। আলু আর মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবশেষে সামান্য একটু ঘি আর সামান্য একটু শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবার মিলিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিলাম। 5 মিনিট পর গরম গরম পরিবেশন করে দিচ্ছি। গরম ধোয়া ওঠা ভাত, স্যালাড, ছোটো মাছ চচ্চড়ি, বক ফুল আর মিষ্টি কুমড়োর পকোড়া আর গরম গরম পাঁঠার মাংসের পাতলা ঝোল। প্লিজ বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে। আগামী দিনে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো।